হ্যালো বন্ধু, তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোমবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে হলো সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে দেখো, পাশে থেকে আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে দেখবে ছেলেকে নিয়ে একটু এক জায়গায় যাব। কোথায় যাব তো দেখতেই পাবে। ছেলে অনেক দিন ধরে বাহানা করছে, মা আমাকে নিয়ে চলো নিয়ে চলো। তো সন্ধ্যেবেলায় অবশেষে আজকে আমি নিয়ে যাব। তো সকালবেলা উঠে আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি পুজো দিতে। আর আমার তো বাচ্চা দুটো 8টায় পড়তে আসে, আর সোনা বাবা তো উঠে ওর সমস্ত কাজকর্ম করে পড়তে বসে। আর তারপরে আমি গিয়ে দেখি কি কাজ করছে, সেগুলো একটু চেক করে নিই। তো দেখো, আমার তো পুজো দেওয়া প্রায়ই হয়ে গেছে। আর আজকে হলো চিড়ে আর হলো ছোট ছোট যে খেজুর মিষ্টি আছে না, ওইগুলো দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। কারণ হলো ফলটা আনার পরে যদি ঠাকুর ঘরে না রাখা হয়, তো আলাদা যেগুলো ফলের ঝুড়ি আছে আমাদের নিজেদের খাওয়া হয়, সেই ফলের ঝুড়ি থেকে নেওয়া হয় না। অনেক সময় হলো আমাদের মেয়েদের অসুবিধা হলে ছোঁয়া পড়ে, ওই কারণে। তো ওই কারণে মিষ্টি এনে দিয়েছে, তো পুজো দিলাম। আর আর কালকে না, আজ তো সোমবার, আর হলো আজকে হলো কৃষ্ণনগরের দিকে ভোট। আর বরমশাই কালকে রবিবার ছিল, কালকে সকালবেলা 9টার দিকে বেরিয়ে গেছে রানাঘাটে। ওখান থেকে কোথায় হলো তার ভোটের ডিউটি পড়বে, সেখান থেকেই ডিসাইড করা হবে। তো ফোন করেছিলাম, বরমশাই বললো আমি ডিউটি পেয়েছি হলো ফুলিয়া, অনেকটা দূর, রানাঘাট থেকে বাস দিয়ে দেবে আর বরমশাইরা ওখান থেকেই চলে যাবে। তো অনেকটাই দূর, কিন্তু একটু টেনশনই হচ্ছে এখন। মানে এখন যা চারিদিকে গন্ডগোল ঝামেলা হয়, খুব টেনশন হয়। তো এইভাবে সমস্ত কিছু কাজকর্ম করে সোনা বাবাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আর স্কুল থেকে এসে বলছে মা আমাকে একটু ম্যাগি দেবে। আমি বললাম ঠিক আছে। তো ম্যাগিটা স্যুপ করে খাবে না, উনি হলো ডিম দিয়ে খাবে। তো আমাদের 3জনের জন্য করে নিয়েছিলাম, আমার, সোনা বাবার আর শ্বশুরমশাইয়ের জন্য। ম্যাগিতে না অল্প তেল দিলে হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর বলছিলাম না সোনা বাবাকে নিয়ে এক জায়গায় আসবো, আমাদের এখানে হাবড়ার জয়গাছির মতো সুপার মার্কেট নতুন বসতে শুরু করেছে। এখন ওই 10টা 12টা দোকান বসে, তো অনেক দিন ধরেই বসছে, প্রায় 2 মাস হয়ে গেল। সোনা বাবা বলে আসবো আসবো, তো আজকে অবশেষে সোনা বাবাকে নিয়ে গেছিলাম। আর সোনা বাবা না বলছিল যে মা আমার কোলবালিশের কাভারগুলো কেমন, বাড়িরগুলো একটু মানে কি বলবো, মিক্সড করা, ওই জন্য এই যে এইগুলো গ্রিন গ্রিন কালারের, ওই জন্য ওকে অবশেষে সুতির কোলবালিশের কভার কিনে দিয়েছি। তো আমার মনে হলো কোলবালিশের কভার 70 টাকা দিয়ে কিনি, কিন্তু আমি এখানে 50 টাকা দিয়ে পেয়ে গেলাম, 3টে নিয়ে নিয়েছি। আর ওই যে প্যান্টগুলো দেখাচ্ছিলাম, 2টো প্যান্ট নিয়েছিলাম। সোনা বাবার একটা পরনে আছে, ও খালি গায়ে বলে দেখায়নি, সাদা আর পার্পেল কালারের, আর একটা রেড ব্ল্যাক। তো এইগুলো নিয়েছি। আর একটা বেড কাভার নিয়ে নিয়েছিলাম, কম দামে পেয়ে গেছিলাম 310 টাকায়। বম্বে ডাইংয়ের সেট, কম দামের, পাতলা হবে একটু, আর বেশি ভালোগুলো তো 600-700 টাকা দাম। আর এখন 8:30 বাজে, ভাবছি সোনা বাবা কাজ করুক, আমি একটু রান্না করতে যাব। আর বরমশাইয়ের আজকে না আসতে প্রায় হয়তো 1টা 1:30 বেজে যাবে। তো করে নিচ্ছে আজকে ডিমের ঝোল। আর সোনা বাবার আমি যেহেতু একটু বাজারে গেছিলাম, বাজারটা আমার বাড়ির পাশে, আর ও স্কুলে গেছিলো, সেই সব ড্রেসপত্র আছে, ধোয়া হয়নি। ভাবছি তরকারিটা বসিয়ে আর কি ওই ড্রেসগুলো সমস্ত কিছু মেশিনে দিয়ে দেবো। আমার যেহেতু অটোমেটিক মেশিন নয়, ওই জন্য একটু সমস্যা হয়। মেশিনে একবারে দিয়ে দিলে হয় না, ধুয়ে নিতে হয়, আবার জলটাকে ড্রেন করে বের করে দিতে হয়, তারপরে শুকিয়ে নিতে হয়, এটাই হলো সমস্যা। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার হলো ডিম আলুর যে আলুটা, সেটা কষানো হয়ে গেছে। আর সিম্পলভাবেই করছি, পেঁয়াজ একটা কুচিয়ে, 4টে কাঁচা লঙ্কা চিড়ে, আর জিরের গুঁড়ো, এটা আমি বাড়িই করে রাখি। আর এবার না অনেকটা জিরে এনেছিল, প্রায় 500 মতো, যেহেতু এই সময়টা একটু কম দাম ছিল, হরমশাই বলল বেশি করে আনছি, তোমার 2-3 মাস হয়ে যাবে। তো আমি বড় কোটোর থেকে ছোট কোটোতে ঢালছিলাম, দেখছিলে, কারণ একবারে অনেকটা থাকলে আমার মনে হয় বেশি লাগে, ওই জন্য ছোটো কোটোতে অল্প অল্প করে ঢেলে নিই, 2-3 দিন চলে যায়, আবার ঢেলে নিই, এই হলো ব্যাপার। তো এ দেখো আটাটাও মাখানো হয়ে গেছে, এটা শ্বশুরমশাই মাখিয়ে দিয়েছেন। বরমশাই বলেছে এসে রুটি খাবে, শ্বশুরমশাই রুটি খাবে, আমারটাও নিয়েছে রুটি করার জন্য, কিন্তু আমি ভাবছি খাবো কি না। তো রুটিটা পরে এসে করব। মেশিনে দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে, এবার শুকিয়ে নিচ্ছি। ভাবছি এই জামা কাপড়গুলো মেলে দেবো, তারপরে রুটি করতে যাব। আর সকালে যে ঝিঙে রান্না করেছিলাম, চাল কুমড়ো বড়ি দিয়ে রান্না করেছিলাম,
ওগুলো বড়মশাইয়ের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা করে ফ্রিজে। সেগুলো আবার সন্ধ্যাবেলায় বের করে রেখেছি, ভালো করে গরম করে নেব, কারণ তার তো আসতে রাত 1টা তো বাজবেই। আর রানাঘাট থেকে, রানাঘাট না, ফুলিয়া থেকে ভোট শেষ হয়েছে শুনলাম ওই 6টার দিকে। বর্মশার ওখান থেকে গাড়ি দেবে, তারপরে সমস্ত কিছু কাজ মেটাবে, তারপরে তো আসবে। তো দেখো, আমি আমার ঘরে যেহেতু বক্স খাট, ওখানে জামা কাপড় মেলার জায়গা নেই, ওই জন্য টিভির ঘরে স্ট্যান্ড খাট আছে, ওই ঘরে সমস্ত যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সেগুলো মেলে দিয়ে নিচ্ছি। আর ছেলেকে বললাম দুটো একটা জামা কাপড় আছে, সেই দুটো নিয়ে যা আমাদের ঘরে, পরে আমি দিয়ে দেব। তো দেখো, জামা কাপড় সব মেলাও হয়ে গেছে, আর ডিম আলুটা ওইদিকে হয়েও গেছে, আমাদেরকে দেখিয়ে দিলাম। এবার রুটি করব বলে তাওয়াটা বসিয়ে দিয়েছি। রুটি করছি আর ভাবছি আমি রুটি খাবো না, ভাত যা আছে সোনা বাবার আর আমার হয়ে যাবে। বড়মশাই বলেছিল দুটো রুটি খাবে, আর আমার দুটো ছিল, আর শ্বশুরমশাইয়ের 4টে। তো ভাবছি বড়মশাই যদি খায় তো আমার দুটোও রেখে দিচ্ছি করে, মনে হয় তো খাবে না। তো ওদিকে দেখো, বড়মশাইয়ের যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারিটা করেছিলাম সকালে, সেটা গরম করে নিচ্ছি। আর চাল কুমড়ো রেখেছিলাম বড়ি দিয়ে বড়মশাইয়ের জন্য, সেটাও হলো গরম করে রাখছি। বললো যে 12টা বাজবে, কিন্তু আমার তো মনে হয় বেশিই বেজে যাবে, কারণ আর একজন বড়মশাইদের স্কুলের স্যার, উনি গাড়ি নিয়ে গেছিলো, আর ওনার বাড়ি নগরুকড়া, ওনার বাড়িতে বড়মশাই গাড়ি রেখে গেছিলো। দুজন রানাঘাট থেকে একসঙ্গে হয়ে তারপরে বাইকে আসবে, তাহলে একটু হয়তো দেরি কম হবে, যেখানে হয়তো 2টো বেজে যেত সেখানে 1টা বাজবে, এলো ব্যাপার। তো এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর অবশেষে আমি আর সোনা বাবা শ্বশুরমশাই খেয়েছিলাম, সেই থালাগুলো নিয়ে এঁটো পেরে নেব। এগুলো আগে কলপারে রেখে আসবো, তারপরে এঁটো পেরে নেব। সোনাবাবুকে বললাম তুই ঘরের দিকে যা, আমার এখনও রান্নাঘরে কিছু কাজ বাকি আছে, কারণ হলো গ্যাস ট্যাস পরিষ্কার করব। আর সোনা আবার যেহেতু কালকে স্কুল আছে, বই খাতাগুলো সব গুছিয়ে দিয়েছি। একটা বই দেখলাম নোটিশ দিয়েছে কম লাগবে, ওই জন্য ওই বইটা একটু চেঞ্জ করে নিচ্ছে। আর এই দেখো, কোলবালিশের কভারগুলো ভরে কিন্তু দারুণ লাগছে কিন্তু, তাই না? আর সোনা বাবাকে বললাম ভালো করে বইটা গুছিয়ে নে, বলছে না না নিয়ে যায়। তো দেখো, এখন বাজে কিন্তু 1টা 45 রাত, বললাম না বরমাসের রাত আসতে অনেক রাত হবে, 1টা বেজে গেছিলো। এখন ও খাচ্ছে রান্নাঘরে, আর দেখো এসব নিয়ে গেছিলো, এইগুলো বারান্দায় রেখে দিয়েছে, আমি গুছিয়ে নেবো। তো চলো, আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত। আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।